নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আর্টিকেলের কয়েকটা প্রশ্ন আছে এবং সেগুলো প্র্যাকটিস করব, অর্থাৎ এন তার ব্যবহারটা নিয়ে কয়েকটা প্রশ্ন রেখেছি, সেগুলো আলোচনা করব। আগের ক্লাসে আমি তো নিয়মগুলো বলেছি, আজকে প্র্যাকটিস ক্লাস। তো শুরু করছি কথা না বাড়িয়ে। তো দেখো, আর্টিকেল তোমরা জানো এন দা, এই তিনটা হচ্ছে, এই দাটা কোনো কোনো ক্ষেত্রে দি হয় ভয়েলের আগে থাকলে এবং কনসোনেন্টের আগে থাকলে দা হয়, এটা জানো। এটা নিয়ে আমার ভিডিও করা আছে, যদি দেখার থাকে তো সার্চ করে দেখে নিতে পারো। তো চলো শুরু করছি আর্টিকেলের ব্যবহার। দেখো এখানে দেওয়া আছে ড্যাশ, তারপর দেওয়া আছে কি বুক, বি ডবল ও কে। তাহলে এই যে বুক শব্দটা কি দিয়ে শুরু হচ্ছে? দেখো বি দিয়ে শুরু হচ্ছে, তাহলে বিটা কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে কি বসে? এ বসে, এ বুক। এরপরে দেখো আপেল ভয়েল দিয়ে শুরু হচ্ছে, তাহলে এখানে কি হবে? অ্যান আপেল। বিএ ব্যাচেলর অফ আর্টস সংক্ষিপ্ত নাম, তাহলে কি হচ্ছে? এন। এমএলএ এন। সান, সানের আগে কি বসে? দা। প্রাকৃতিক জিনিসের নাম যদি বোঝায়, বিখ্যাত জিনিসের যদি নাম বোঝায়, তখন আমরা কি ব্যবহার করি? দা ব্যবহার করি। মুন, মুনের ক্ষেত্রে কি হবে? দা মুন। বানানা এ বানানা, বি দিয়ে শুরু হচ্ছে। অক্স ভয়েল দিয়ে শুরু হচ্ছে, এন বসবে। বক্স এ বক্স। ইউকে, দেখো এটা একটা দেশের সংক্ষিপ্ত নাম, তাহলে এখানে কি বসবে বলো তো? এখানে কি বসবে? দা বসবে। দেখো এই দুটোর মধ্যে তফাৎ দেখো, এটা একটা ডিগ্রির নাম ছিল আর এটা একটা দেশের সংক্ষিপ্ত নাম, যার জন্য এখানে দা বসছে। এই ইউএসএ এবং ইউকে, ইউএনএ, এই জায়গাগুলোর নামের আগে, সংক্ষিপ্ত নামের আগে দা বসে। এটা একটু মনে রাখবে, মাত্র কয়েকটা আছে, আর বাকি সংক্ষিপ্ত নামের আগে এন বসবে আর কি। এরপর আছে এ বেঞ্চ, এ বেঞ্চ। এবারে দেখো বলো তো বন্ধুরা, এখানে কি বসবে? ইভি, তাহলে এটা কি দিয়ে শুরু হচ্ছে? ভয়েল দিয়ে, তাহলে ভয়েল দিয়ে শুরু হলে এন বসে, কিন্তু এখানে কি এন বসবে? তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা প্রথমবার দেখছো ইউটিউব থেকে হলে, তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে রাখো। থ্যাংক ইউ, দেখতে থাকো। তাহলে এখানে দেখো ভয়েল থাকা সত্ত্বেও এর উচ্চারণ ইউ বা ওয়ার মতো হচ্ছে আর কি, যার জন্য আমরা কি কি বসাবো এখানে? এ। এবার দেখো ইউনিভার্সিটি, এখানেও ইউ বা ওয়া উচ্চারণ হচ্ছে, যার জন্য ইউ উচ্চারণ হচ্ছে, এখানে কি বসাবো? এ। অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটিতে দা হয়, সেটা যদি নির্দিষ্ট করে ইউনিভার্সিটির নাম বোঝায়, তখন আমরা দা ব্যবহার করি আর কি। এন্ড ভয়েল দিয়ে শুরু আছে। পেন, তাহলে কি করব? এ পেন, এ পেন। হর্স, এ হর্স। দেখো এখানেও এইচ দিয়ে শুরু ছিল হর্স, আর এখানে দেখো এইচ ও ইউ আর আর, এখানে দুটোর মধ্যে তফাৎ। এখানে কি বসবে? এখানে কি এ বসবে? না, এখানে এ বসবে না, এখানে কি বসবে? এন বসবে। কেন বলো তো? এখানে এইচ এর যে উচ্চারণ, এইচটা এখানে সাইলেন্ট লেটার বা উচ্চারণটা ভয়েলের মতো আছে, যার জন্য এখানে এন বসেছে, এন আওয়ার। টেবিল, এটা হলো এ টেবিল। আমব্রেলা, দেখো এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে, তাই না? এখানে এর উচ্চারণটা ইউ বা ওয়া ছিল, তাই না? আর এখানে কি উচ্চারণ হচ্ছে? আমব্রেলা, আ উচ্চারণ হচ্ছে, যার জন্য এখানে কি বসছে? অ্যান আমব্রেলা। ঠিক আছে, যদি ড্যাশটা প্রথমে থাকে তাহলে ক্যাপিটাল লেটার লিখবে, আর যদি ড্যাশটা মাঝে থাকে তাহলে স্মল লেটার লিখবে। তাহলে এই ছিল বন্ধুরা আজকে আর্টিকেল প্র্যাকটিস ক্লাস। যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।